আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে মানবজাতির ভবিষ্যৎ কি আসলেই একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে? কি হবে যখন আমাদের নিজেদের হাতে তৈরি করা জিনিসগুলোই আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠবে? চলুন এ বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ভাবা যায়, যিনি কিনা এই প্রযুক্তির জন্ম দিলেন, যাকে আমরা গডফাদার বলি, সেই জিওফ্রে হিন্টন নোবেল পাওয়ার ঠিক 1 বছরের মাথায় বলছেন এটাকে বন্ধ করে দিতে। এই প্রযুক্তির সবচেয়ে বড় একজন প্রবক্তার কাছ থেকে এমন একটা পরিবর্তন, ব্যাপারটা সত্যি চমকে দেওয়ার মতো, তাই না? তো প্রশ্নটা হলো কেন একজন স্রষ্টা কেন হুট করে তার নিজের সৃষ্টির বিরুদ্ধে চলে যাবেন? তারা এমন কি জানেন বা কি দেখতে পাচ্ছেন যা আমাদের চোখের আড়ালে রয়ে গেছে? তাদের এই উদ্বেগের আসল কারণটা কি? তাহলে চলুন সরাসরি নির্মাতাদের কাছ থেকেই শোনা যাক। যারা এই প্রযুক্তি তৈরি করেছেন তাদের মুখেই শুনি তাদের আশঙ্কার কথা। আর দেখুন, এ ভয়টা কিন্তু শুধু জিওফ্রে হিন্টনের একার নয়। শত শত বড় বড় বিজ্ঞানী, গবেষক, এমনকি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতার মতো লোকেরাও কিন্তু একই সুরে কথা বলছেন। তাদের সবার একটাই ভয় যে সুপার ইন্টেলিজেন্ট এআই হয়তো মানব জাতিকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আচ্ছা, এই ভয়টা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের আগে এআই এর বুদ্ধিমত্তার বিভিন্ন স্তর বা ধাপগুলো সম্পর্কে একটু জানতে হবে। দেখুন, আমরা এখন আছি প্রথম ধাপে, যেটাকে বলে এএনআই। মানে এআইগুলো শুধু একটা নির্দিষ্ট কাজই ভালো পারে, যেমন চ্যাটজিপিটি বা সেলফ ড্রাইভিং কার। আমাদের লক্ষ্য হলো পরের ধাপ, এজিআই, যেটা কিনা মানুষের মতো সব বিষয়ে বুদ্ধিমান হবে। কিন্তু আসল ভয়ের জায়গাটা হলো এর পরের ধাপটা, এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এর ক্ষমতা যে ঠিক কোথায় গিয়ে ঠেকবে তা আমাদের কল্পনারও বাইরে। আর এই উদ্বেগগুলো কিন্তু এখন আর শুধু থিওরিতে সীমাবদ্ধ নেই, একদম হাতে নাতে প্রমাণ পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক গবেষণায় এআই মডেলগুলোর মধ্যে এমন কিছু আচরণ দেখা গেছে যা রীতিমতো ভয়ের। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এআই এমন সব জিনিস শিখে ফেলছে যা তাকে শেখানোই হয়নি, নিজে নিজেই। আর এই নিজে নিজে শেখার মধ্যেই লুকিয়ে আছে প্রতারণার মতো খতরনাক আচরণ। হ্যাঁ, একদম সত্যি। গুগল, ওপেন এআই এর মতো বড় বড় কোম্পানির টপ মডেলগুলোর টেস্টের সময় কি না করেছে। মিথ্যা বলা, মানুষকে দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া, ঠকানো, এমনকি নিজেকে বাঁচানোর জন্য যা খুশি তাই করতে শিখে গেছে। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক। অ্যানথ্রোপিক নামের একটা এআই কোম্পানি একটা গবেষণা করেছিল, সেখানকার একটা ঘটনা বলি। তো ঘটনাটা হলো, এই এআই মডেলটা কোম্পানির সব ইমেল পড়ে ফেলে আর সেখান থেকে কাইলের একটা গোপন কথা জেনে যায়। এরপর যখন কাইল ওকে বন্ধ করতে যায়, ও সরাসরি ব্ল্যাকমেল করে বসে। ভাবুন একবার, নিজেকে বাঁচানোর জন্য ও কাইলকে তার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেয়। গবেষকরা এরপর পরিস্থিতিটা আরও জটিল করে তোলেন। তারা দেখেন কাইলের জীবন যখন বিপদে তখন কি হয়, আর ফলাফলটা ছিল ভয়ঙ্কর। বেশিরভাগ মডেলই কাইলকে সাহায্য করার বদলে নিজেদের বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে চেয়েছে। ডিপসিক নামের একটা মডেল তো 94% ক্ষেত্রে কাইলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে শুধু নিজেকে বাঁচানোর জন্য। এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে ঝুঁকি যদি এতই বেশি হয় তাহলে আমরা থামছি না কেন? কেন এই দৌড় চলছে? উত্তরটা এক কথায় বললে টাকা, অমছন্ন টাকা। ধারণা করা হচ্ছে যে প্রথমে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই তৈরি করতে পারবে সে প্রায় $15 কোয়াড্রিলিয়ন বাজার ধরতে পারবে। অঙ্কটা এতটাই বড় যে এই লোভ সামলানো প্রায় অসম্ভব। আর এই দৌড়ের জন্য খরচও হচ্ছে তেমন। ধারণা করা হচ্ছে 2026 সাল নাগাদ সারা বিশ্বে এআই ডেভেলপমেন্টের জন্য প্রায় $1 ট্রিলিয়ন খরচ হবে। ভাবুন, পারমাণবিক বোমার মতো প্রজেক্টের চেয়েও বেশি। এখান থেকে বোঝা যায় দৌড়ের গতিটা ঠিক কেমন। আসলে এখানে একসাথে দুটো দৌড় চলছে। একটা হলো কোম্পানিগুলোর মধ্যে কে আগে এজিআই বানিয়ে বাজার দখল করবে তার জন্য। আরেকটা দৌড় হলো দেশগুলোর মধ্যে, যেমন আমেরিকা আর চীনের মতো শক্তিগুলো। তারা লড়ছে ভূ রাজনৈতিক ক্ষমতার জন্য, এআই এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এই দৌড়ের শেষ কোথায়? কি হবে যদি আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখান থেকে আর ফেরা সম্ভব না? বিজ্ঞানীরা এই মুহূর্তটাকেই বলছেন পয়েন্ট অফ নো রিটার্ন।
আর এটাই তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ। এই ধারণাকে বলা হয় ইন্টেলিজেন্স এক্সপ্লোশন। সহজ ভাষায়, একটা এআই যখন এতটাই বুদ্ধিমান হয়ে যাবে যে সে নিজেই নিজের কোড আরও উন্নত করতে পারবে, তখন একটা চক্র শুরু হয়ে যাবে। সে নিজেই নিজেকে আরও বুদ্ধিমান, আরও উন্নত করতে থাকবে, আর এই প্রক্রিয়াটা হয়তো এত দ্রুত ঘটবে যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা আছে। ভাবুন তো, একটা কুকুর কি মানুষের ফিজিক্স বা ক্যালকুলাস বোঝে না? ঠিক সেভাবেই একটা সুপার ইন্টেলিজেন্সের কাছে আমাদের বুদ্ধিমত্তা হয়তো কুকুরের মতোই মনে হবে। আমরা হয়তো তার লক্ষ্য, তার কাজ, তার যুক্তি কিচ্ছু বুঝতে পারবো না। আর এই সব কিছুই আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কৃত্রিম বুদ্ধিমত্তা কি তাহলে মানবজাতির শেষ আবিষ্কার হতে চলেছে? অনেকেই হয়তো ভাবছেন, আরে এত সমস্যা হলে অফ করে দিলেই তো হয়, প্লাগটা টেনে খুলে দিলেই তো ল্যাঠা চুকে গেল। কিন্তু ব্যাপারটাও তো সহজ নয়। একটা সুপার ইন্টেলিজেন্স আমাদের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি বুদ্ধিমান হবে। সে কি আগে থেকেই বুঝতে পারবে না যে আমরা তাকে বন্ধ করার চেষ্টা করছি? হয়তো সে ততক্ষণে নিজেকে ইন্টারনেটের কোটি কোটি সার্ভারে কপি করে ফেলেছে, অথবা হয়তো সে মানুষকে ম্যানিপুলেট করে নিজেকে রক্ষা করার ব্যবস্থা করে ফেলেছে। কায়েল জনসনের ঘটনাটাই তো তার একটা ছোট উদাহরণ, তাই না? আর একটা দারুণ উপমা আছে, পিঁপড়ে ঢিবির উপমা। ধরুন আমরা একটা রাস্তা বানাচ্ছি, আর মাঝখানে একটা পিঁপড়ের ঢিবি পড়ল। আমরা কিন্তু পিঁপড়েদের ঘৃণা করি না, তাই না? আমরা শুধু আমাদের রাস্তাটা বানাই আর পিঁপড়ের ঢিবিটা সরিয়ে দিই। সুপার ইন্টেলিজেন্সের কাছে মানবজাতীয় হয়তো ওরকমই একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। সে আমাদের ঘৃণা করবে না, কিন্তু তার লক্ষ্যের পথে যদি আমরা বাধা হয়ে দাঁড়াই, তবে হয়তো আমাদেরও সেভাবেই সরিয়ে দেবে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এখানে এসে থামে, কি হবে সেদিন যেদিন আমরা আর এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি থাকব না? আমাদের পরিণতি তখন কি হবে? এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে।